তাই আজ একটি ভিডিও দেখাচ্ছি। দেখুন, এটি একটি কলা চারা। বাজার থেকে কলা নিয়ে এসেছিলাম পুজোর জন্য, কাঁঠালি কলা। তো কলার ছাল আর বীজ সমেত, দুটো একটা বীজ থাকে, বেশি থাকে না, বীজ সমেত আমি খাওয়ার হিসাবে ড্রাগন গাছের গোড়ায় দিয়েছিলাম। 2-4 দিন পরে দেখি গাছের গোড়ায় ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে, পাতাগুলো হলুদ গাছের মতো। আমি দেখে বললাম এগুলো কি হতে পারে। একটা ছোট অঙ্কুর বেরিয়েছে, সেটা তুলে নিয়ে দেখলাম যে কলার বীজ। কলার বীজ থেকে যে গাছ হয় এটা আমার জানা ছিল না। তো আমার খুব দেখে আনন্দ লাগছে। তো বীজ কয়েকটা তুলে আমি একটা টবের মধ্যে দিয়েছিলাম। সেই টবটা হচ্ছে এই টবটি। 4টি গাছ দিয়েছিলাম। দেখুন, এই একটি আরেকটি মারা গেছে, আর দেখুন এই একটি। তো কাল রাত্রে আমি এখান থেকে তুলে নিয়ে এই টবে প্রতিস্থাপন করেছি, আপনাদের দেখাতে পারিনি। তো আমার দেখে খুব ভালো লাগছে, তাই ভাবলাম আমার বন্ধুদেরকে আমি কলা গাছটি শেয়ার করি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও একটা লাইক দেবেন, বন্ধুদের শেয়ার করবেন যে কলার বীজ থেকে এভাবে কলা গাছ হয়। তো কতটা ভালো হবে আমি বুঝতে পারছি না। তো বড় হলে গাছটা আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, এটা কালকে রাত্রে আমি বসিয়েছি। দেখুন, নতুন মাটি, এই দেখুন নতুন মাটি, গোবর সার আছে, আর কোকোপিট আছে, আর বাগানের মাটি আছে। এতে একটু নিম খোল দিয়ে আমি গাছটা বসিয়েছি। ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ।